প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন একটি নির্জন পাহাড়, চারদিকে শুধু পাথর আর ধুলো মাখা বাতাস। সূর্যটা ধীরে ধীরে উঠছে। সেখানে দাঁড়িয়ে আছেন একজন বাবা, তার হাতে ধারালো ছুরি, আর তার সামনে শুয়ে আছেন তার একমাত্র প্রাণের চেয়েও প্রিয় সন্তান। ছেলেটি মাত্র ১৩ বছরের। সে পুরোপুরি জানে আজ তার গলায় এই ছুরি চালানো হবে। তবু তার মুখে কোনো ভয় নেই, শুধু একটা শান্ত হাসি। এই দৃশ্যটা দেখলে কোনো মানুষের চোখ শুকনো থাকবে না। এটা শুধু একটা কুরবানির গল্প নয়, এটা হলো বাবা ছেলের অপরিসীম ভালোবাসা, ত্যাগ আর আল্লাহর প্রতি অসীম আনুগত্যের গল্প। আজ আমরা সেই করুণ কিন্তু আলোকিত ইতিহাস শুনব, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ যে গল্প আমরা শুনতে যাচ্ছি, তিনি হলেন এমন একজন নবী যাকে আল্লাহ নিজে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বলে ডেকেছেন। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন প্রায় ৪,০০০ বছর আগে বর্তমান ইরাকের অঞ্চলে, যাকে তখন বলা হতো উর শহর। সেই যুগে মানুষ মূর্তি পূজা করত, তারকা দেখে ভাগ্য গণনা করত এবং রাজা নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করত। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই ছিলেন অন্যরকম। তার অন্তরে আল্লাহর প্রতি এক অদ্ভুত টান ছিল। তিনি যখন দেখতেন লোকেরা পাথরের মূর্তির সামনে মাথা নত করছে, তখন তার মন বলতো, এই নিষ্প্রাণ পাথর কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে। তিনি রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, যিনি এই চাঁদ, সূর্য, তারকা সৃষ্টি করেছেন, তিনিই একমাত্র প্রভু। এভাবে তিনি একাই সত্যের সন্ধান করতে শুরু করলেন। যখন তিনি যুবক হয়ে উঠলেন, তখন তিনি প্রকাশ্যে মূর্তি পূজার বিরোধিতা শুরু করলেন। তিনি নিজের বাবার মূর্তির দোকানে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। তিনি বলতেন, তোমরা যাদের পূজা করো তারা তো নিজেরাই নড়াচড়া করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, তাহলে কেন তাদের ইবাদতের জন্য উপাসনা বানাও? এই সত্যের ডাকের কারণে তাকে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হয়। নমরুদের আদেশে তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহর অসীম কুদরতে সেই আগুন তার জন্য শীতল ও শান্ত হয়ে যায়। তিনি আগুনের মাঝে ফুলের বাগানের মতো বসে থাকেন। এই ঘটনার পরও তার জীবন সহজ হয়নি। আল্লাহ তাকে আরও অনেক পরীক্ষা দিয়েছিলেন। তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিসসালামকে নিয়ে নির্জন মরুভূমিতে চলে যান। সেখানে পানির অভাবে ছেলে ইসমাইল আলাইহিসসালাম ক্ষুধায় তৃষ্ণায় কাঁদছিলেন। হাজেরা আলাইহিসসালাম ৭ বার সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করেছিলেন। আর তারপরই আল্লাহ রহমতে জমজম কূপ প্রবাহিত হয়। বৃদ্ধ বয়সে যখন তার কোনো সন্তান ছিল না, তখন তিনি আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছিলেন। আল্লাহ তাকে ইসমাইল আলাইহিসসালামকে দান করেন। এই সন্তান ছিল তার চোখের আলো, হৃদয়ের টুকরো, বুড়ো বয়সের সান্ত্বনা। তিনি ছেলেকে কোলে নিয়ে আল্লাহ শুকর আদায় করতেন আর বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তার জন্য তোমার অসংখ্য শুকর। কিন্তু আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের পরীক্ষাও হয় সবচেয়ে কঠিন। ঠিক সেই সন্তানকে কুরবানি করার হুকুম এলো। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন পিতা, একজন স্বামী, একজন নবী এবং সর্বোপরি আল্লাহর একজন অত্যন্ত অনুগত বান্দা। তিনি জীবনে যা কিছু পেয়েছিলেন সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন। এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শান্তিতে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার স্বপ্নে এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। তিনি দেখলেন তিনি নিজের হাতে ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার সামনে শুয়ে আছে তার একমাত্র প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম। ছেলের গলার কাছে ছুরি ধরা। ইসমাইল শান্ত হয়ে শুয়ে আছে। ইব্রাহিম আলাইহিসসালামের হাত কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তিনি ছুরি চালাতে যাচ্ছেন। স্বপ্নটা এখানেই শেষ হলো। ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে জেগে উঠলেন। তার শরীর ঘামে ভিজে গেছে, হৃদয়টা দ্রুত দৌড়াচ্ছে। তিনি ভাবলেন, এটা কি স্বপ্ন? হয়তো শয়তানের ধোঁকা। কিন্তু পরের রাতে আবার একই স্বপ্ন, এবার আরও স্পষ্ট। তিনি দেখলেন ইসমাইল তার দিকে তাকিয়ে আছে। ছেলের চোখে কোনো ভয় নেই, শুধু আল্লাহর প্রতি অগাধ ভরসা। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি তুলছেন, কিন্তু হাতটা থরথর করে কাঁপছে। তৃতীয় রাতে যখন আবার একই স্বপ্ন এলো,
তখন আর কোনো সন্দেহ রইল না। ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন এটা শয়তানের ছলনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা স্পষ্ট নির্দেশ। কল্পনা করুন সেই রাতের কষ্ট। এক বৃদ্ধ বাবা, যিনি অনেক কষ্ট করে ছেলেকে পেয়েছেন, যিনি ছেলের হাসি দেখে দিন কাটাতেন, যিনি ছেলেকে কোলে নিয়ে আল্লাহর শুকর করতেন, সেই বাবা এখন স্বপ্নে দেখছেন তিনি নিজের ছেলেকে জবাই করছেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তিনি বিছানায় উঠে বসে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলছিলেন, হে আল্লাহ, এই কি আমার পরীক্ষা? যে সন্তানকে তুমি আমাকে দিয়েছ, আজ কি তাকেই তোমার উদ্দেশ্যে ফিরিয়ে নিতে চাও? আমার হৃদয় কত কষ্ট পাবে জানো তুমি। কিন্তু তিনি আল্লাহর হুকুম অমান্য করতে পারলেন না। তার ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে সমর্পণ করে দিলেন। পরের দিন সকাল, সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সারা রাত ঘুমাতে পারেননি। তার চোখ লাল হয়ে গেছে, মুখ শুকনো, বুকের ভিতর যেন একটা পাহাড় চাপিয়ে রাখা হয়েছে। তিনি ধীরে ধীরে উঠলেন, নামাজ পড়লেন, অনেকক্ষণ আল্লাহর কাছে কাঁদলেন। তারপর নিজের একমাত্র সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লামকে ডাকলেন। ইসমাইল, বাবা ইসমাইল। তার গলা ভারী হয়ে গিয়েছিল, ডাকটা স্বাভাবিক ছিল না। ইসমাইল আলাইসাল্লাম কাছেই খেলছিলেন। বাবার ডাক শুনে দৌড়ে এলেন। তার মুখে সেই নিষ্পাপ হাসি। বয়স তখন মাত্র 13 বছর। শরীরে যৌবনের আলো ফুটতে শুরু করেছে। ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে কাছে বসালেন। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে অনেকক্ষণ চুপ করে রইলেন। কথা বলতে গিয়ে গলা আটকে যাচ্ছিল, চোখ দিয়ে পানি চলে আসছিল। তিনি কয়েকবার গলা পরিষ্কার করলেন। অবশেষে কাঁপা কাঁপা গলায় বললেন, প্রিয় বাবা ইসমাইল, আল্লাহ আমাকে পরপর 3 রাত একই স্বপ্ন দেখিয়েছেন। আমি দেখেছি আমি তোমাকে নিজ হাতে কুরবানি করছি। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। তুমি এই ব্যাপারে কি বলো? কথাগুলো বলার সময় ইব্রাহিম আলাইসাল্লামের চোখ দিয়ে অবিরাম পানি ঝরছিল। তিনি ছেলের মুখের দিকে তাকাতে পারছিলেন না, মাথা নিচু করে রেখেছিলেন, কারণ এই কথা বলতে তার বুক ফেটে যাচ্ছিল। যে ছেলেকে তিনি বুড়ো বয়সে কোলে পেয়েছেন, যাকে দেখে তিনি আল্লাহর শুকর করতেন, আজ তাকেই কুরবানি করার কথা বলতে হচ্ছে। ইসমাইল আলাইসাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখে কোনো ভয়, আতঙ্ক বা বিস্ময় দেখা গেল না। তিনি শান্ত চোখে বাবার দিকে তাকালেন। তারপর খুব স্পষ্ট, দৃঢ় এবং শান্ত গলায় বললেন, বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। আল্লাহ যা চেয়েছেন তাই হবে। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল ও আনুগত্যশীল পাবেন। আমি আল্লাহর হুকুম মাথা পেতে মেনে নিয়েছি। এই কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লামের চোখ দিয়ে আরও বেশি পানি গড়িয়ে পড়ল। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন, অনেকক্ষণ ধরে বুকে চেপে রাখলেন। বাবা ছেলে দুজনেই কাঁদছিলেন, কিন্তু দুজনের কান্নার সুর আলাদা। যখন হাজেরা আলাইহিসসালাম এই খবর শুনলেন, তার মাতৃহৃদয় ফেটে যাচ্ছিল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন, কিন্তু কোনো অভিযোগ করলেন না। তিনি শুধু বললেন, যদি এটাই আল্লাহর ইচ্ছা হয় তাহলে এতে নিশ্চয়ই অনেক কল্যাণ লুকিয়ে আছে। পরের দিন সকালে বাবা ছেলে রওনা দিলেন। পথ অনেক লম্বা, গরম বাতাস বইছে। পথে ইসমাইল বাবাকে বললেন, বাবা, যখন আপনি আমাকে কুরবানি করবেন তখন আমার চোখ দুটো শক্ত করে বেঁধে দিবেন, যেন আমার মুখ দেখে আপনার হাত কাঁপে না। আমার জামা খুলে নিবেন, যেন রক্ত লেগে মায়ের কাছে ফিরতে আপনার কষ্ট না হয়। আর মাকে আমার সালাম দেবেন, বলবেন ইসমাইল আপনাকে খুব ভালোবাসত। ইব্রাহিম আলাইহিসসালাম আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। দুজনের চোখে পানি, কিন্তু পা দুটো এগিয়ে চলছে আল্লাহর হুকুমের দিকে। অবশেষে বাবা ছেলে সেই নির্জন পাহাড়ের চূড়ায় পৌঁছলেন। চারদিকে শুধু পাথর আর পাথর, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু হালকা বাতাস আর তাদের হৃদয়ের ধুকধুক শব্দ। সূর্য তখন মাথার ওপরে, গরম বাতাস যেন আগুনের হলকা ছুটছিল। ইসমাইল আলাইহিসসালাম শান্তভাবে বাবার দিকে তাকালেন, তারপর নিজেই বললেন, বাবা,
এখানেই আল্লাহর হুকুম পূর্ণ করুন। ইব্রাহিম আলাইহিসসালামের পা দুটো যেন মাটিতে আটকে গিয়েছিল। তিনি ছেলের দিকে তাকাতে পারছিলেন না। তার হাত কাঁপছিল, চোখ দিয়ে অবিরাম পানি পড়ছিল। এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। ইসমাইল আলাইহিসসালাম আবার শান্ত গলায় বললেন, বাবা, আমাকে শক্ত করে বেঁধে দিন, যেন আমি নড়াচড়া না করি। আপনার হাত যেন দুর্বল না হয়। আমার চোখ দুটোও বেঁধে দিন, যেন আমার মুখ দেখে আপনার মন ব্যথিত না হয়। আর আমার জামা খুলে নিন, যেন রক্ত লেগে মায়ের কাছে ফিরতে আপনার কষ্ট না হয়। এই কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিসসালাম আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাবা ছেলে দুজনেই কাঁদছিলেন। একজন পিতা তার প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে চিরতরে হারাতে চলেছেন, আর একজন সন্তান নিজের জীবন আল্লাহ রাস্তায় দিতে প্রস্তুত। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিসসালাম নিজেই মাটিতে শুয়ে পড়লেন, মাথা একটু উঁচু করে রাখলেন। নিজেই 2 হাত পিছনে নিয়ে বললেন, বাবা, এখন বেঁধে ফেলুন। ইব্রাহিম আলাইহিসসালাম কাঁপা হাতে ছেলেকে বাঁধলেন। তারপর ছেলের চোখ দুটো কাপড় দিয়ে বেঁধে দিলেন। ছুরিটা হাতে নিলেন। সেই ছুরি যেন তার হাতে ভারী হয়ে গিয়েছিল, 1000 মণ লোহার মতো। তিনি আকাশের দিকে তাকালেন, তারপর ছুরি উঁচু করলেন। প্রথমবার ছুরি চালালেন, কিন্তু ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলায় লাগল না। ছুরিটা যেন কেটে যেতে চাইছিল না। দ্বিতীয়বার আরও জোরে ছুরি চালালেন, আবারও ছুরি কাটল না। তৃতীয়বার চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, হাত থরথর করে কাঁপছে, তবুও ছুরি কাটল না। ইব্রাহিম আলাইহিসসালাম তখন কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহ, আমি তো তোমার হুকুম পালন করতে চাই, কিন্তু তুমি দেখছো না আমার হাত কেন কাজ করছে না? ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন ইব্রাহিম আলাইহিসসালামের হাত কাঁপছিল, চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছিল, আর তিনি তৃতীয়বার ছুরি চালাতে যাচ্ছিলেন, আকাশ ফেটে এক অপার্থিব ডাক ভেসে এলো, ইব্রাহিম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। সেই ডাক শুনে ইব্রাহিম আলাইহিসসালামের হাত থেকে ছুরি খসে পড়ে গেল। তিনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর দ্রুত ছেলের চোখের বাঁধন খুলে দিলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। বাবা ছেলে দুজন কাঁদতে কাঁদতে একে অপরকে আঁকড়ে ধরলেন। এই কান্না ছিল যন্ত্রণার নয়, বরং অসীম আনন্দের, শকরের এবং আল্লাহর রহমতের কান্না। ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সুন্দর, সাদা, মোটা ও শক্তিশালী দুম্বা পাঠিয়ে দেওয়া হলো। দুম্বাটি নিজেই এসে তাদের সামনে দাঁড়ালো, যেন সে নিজেই বলছে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাকে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিসসালাম দুম্বাটিকে কুরবানি করলেন। সেই মুহূর্তে আল্লাহর রহমতের বৃষ্টি যেন তাদের উপর ঝরে পড়ছিল। আল্লাহ তখন ঘোষণা করলেন, ইব্রাহিম, তুমি আমার জন্য তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে প্রস্তুত হয়েছিলে, তাই আমি তোমার এই ত্যাগ কবুল করলাম। তোমার এই আনুগত্যের কারণে তোমার বংশধরদের জন্য আমি বরকত রাখব। এই ঘটনার মাধ্যমে আল্লাহ পুরো বিশ্বকে শিখিয়ে দিলেন যে আসল কুরবানি হলো নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা। শুধু পশু কুরবানি নয়, নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন, নিজের সবচেয়ে প্রিয় জিনিসকেও আল্লাহর রাস্তায় দিতে প্রস্তুত থাকতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ কুরবানির ঈদ এসেছে। আমরা সবাই গরু, ছাগল, উট কোরবানি করব। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু পশু কুরবানি দিচ্ছি, নাকি আমাদের ভিতরের অহংকার, লোভ, রাগ, হিংসা, অন্যায়, গুনাহ ও খারাপ অভ্যাসগুলোকেও কুরবানি করছি? ইব্রাহিম আলাইহিসসালাম শিখিয়েছেন, আল্লাহ যখন কিছু চান তখন তার বান্দা কোনো কিছুকেই বড় মনে করে না। আর ইসমাইল আলাইহিসসালাম শিখিয়েছেন, আল্লাহ হুকুমের সামনে নিজেকে পুরোপুরি সমর্পণ করতে হয়। যে ত্যাগের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহ সেই ত্যাগ কখনো ব্যর্থ হতে দেন না। তিনি তার বিনিময়ে আরও বড় রহমত দান করেন। আসুন, এই কুরবানির ঈদে আমরা সত্যিকারের কুরবানির শিক্ষা গ্রহণ করি, নিজের ভিতরের খারাপ জিনিসগুলোকে কুরবানি করি, আল্লাহর প্রতি আমাদের আনুগত্য আরও বাড়াই। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মতো ত্যাগ ও আনুগত্যের তৌফিক দান করুন।
আমিন। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমিন। জাযাকাল্লাহু খাইরান।